নমস্কার বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছে। আমরা আজকে কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার নিয়ে ব্যবহার শিখব। আমরা যারা ডিটিপি কোর্স করি সেখানে হচ্ছে তিনটি ভাগ থাকে, একটি পেজ মেকার, একটি কোরেল ড্র এবং একটি ফটোশপ। এই সফটওয়্যারে আমরা আজকে শিখব কোরেল ড্র সফটওয়্যারের ব্যবহার। প্রথমে আমাদের কোরেল ড্র সফটওয়্যারটিকে অন করে নিতে হবে। সেই জন্য আমরা ডেস্কটপের স্ক্রিনে কোরেল ড্র সফটওয়্যারটি আমরা প্রথমে ডবল ক্লিক করে ওপেন করে নেব। এরপর একটি ইন্টারফেস আসবে, এইখান থেকে আমরা নিউ অপশনটিকে সিলেকশন করব। সিলেকশন করলে একটি কোরেল ড্র সফটওয়্যার পেজ ওপেন হয়ে যাবে। কোরেল ড্র সফটওয়্যারে কাজ করতে গেলে আগে আমাদের জানতে হবে যে কোন অপশনটিকে কি বলা হয়। উপরে কোরেল ড্র X3 অর্থাৎ কোরেল ড্র 13 ভার্সন, এছাড়া হচ্ছে আপডেট ভার্সনও তোমরা ব্যবহার করতে পারো। এই যে পুরো নীল এরিয়াটাকে এটাকে টাইটেল বার বলা হয়। মিনিমাইজ বটন, রিস্টোর ডাউন বটন ও ক্লোজ বটন, যা আমরা মাইক্রোসফট প্যাকেজের আগেই ব্যবহার শিখেছি। ফাইল থেকে হেল্প পর্যন্ত পুরোটাকে বলা হয় মেনু বার এবং একটি অপশনকে বলা হয় ট্যাব। তার ভিতরে একাধিক হচ্ছে আমাদের শর্টকাট অপশনগুলো থাকে, যেগুলোর সাহায্যে আমরা কন্টিনিউ কাজ করতে পারি। বাম দিকের কোণে টিক টুল থেকে শুরু করে নিচে পর্যন্ত যে অপশনগুলো তোমরা দেখছো, যেগুলোকে বলা হচ্ছে টুল বক্স। যে মেন পেজটা দেখতে পাচ্ছ, যা মার্ক ফ্রেম দেখাচ্ছি, এটা হচ্ছে কোরেল ড্র সফটওয়্যারের মূল পেজ। লেফট সাইড এই সাইডগুলোকে বলা হয়ে থাকে, যেখানে হচ্ছে আমরা যে কোনো ড্রয়িং করে মূল পেজের মধ্যে নিয়ে আসতে পারি। ডান দিকে হচ্ছে আমরা কালার প্যালেট দেখতে পাচ্ছি। যদি কোনো মেশিনে বা তোমরা করতে গিয়ে যদি কালার কম সংখ্যক পাও বা ম্যাচ না করে, সেক্ষেত্রে আমরা উইন্ডো ট্যাব থেকে কালার প্যালেট অপশনে যাবে। এখানে ক্লিক করার পর যে কালারটা তোমার প্রয়োজন এখানে সেই কালারটাকে চয়েস করে নেবে। এবার আসি পেজের গঠন। পেজ আমরা অনেক ক্ষেত্রে নির্দিষ্ট একটা মাপে করতে হয়। তো আমরা এখানে দেখছি লেটার পেজ, এছাড়াও তোমরা চাইলে বিভিন্ন পেজ আছে, সেই পেজের মাপ এখানে সিলেকশন করে নিতে পারো। এছাড়া হচ্ছে উপরে যে অংশটা দেখছো, এটা উইড পেজ বলা হয়, যা অ্যারো চিহ্ন দ্বারা দেখাচ্ছে। এখানে হচ্ছে আমরা পেজের নির্দিষ্ট মাপ দিয়ে এটা পেজ সেটিং করতে পারি। নিচের অপশনটি পেজকে হাইট অর্থাৎ পেজের যে উচ্চতা সেটাকে বোঝানো হয়। এছাড়া হচ্ছে যে অপশনটিকে আমরা দেখছি, এটা মাউস দিয়ে দেখাচ্ছে, এটাকে পোর্ট্রেট পেজ অর্থাৎ পেজটাকে লম্বায় যদি আমরা চাই এটা পোর্ট্রেট অপশন। যদি পেজটাকে আড়াআড়ি ঘোরাতে যাই সেক্ষেত্রে আমাদের ল্যান্ডস্কেপ অপশনে ক্লিক করতে হবে। এছাড়া হচ্ছে যারা কাজের সুবিধার্থে ইঞ্চিতে যারা ব্যবহার ভালো বোঝো, ইঞ্চিতে করবে, মিলিমিটারে করবে, এছাড়াও এখানে অনেক অপশন দেওয়া আছে, যার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কাজ করতে পারবে। এখন হচ্ছে আমি তোমাদের একটি ড্রয়িং করে দেখাবো। তার আগে বলি, ডান দিকের যে আমরা পেজটা থেকে এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার, যা পেজটাকে আপ ডাউন করে অত উপর নিচে করে দেখার জন্য ব্যবহার করা হয়। আর নিচে হচ্ছে এটাকে আমরা যে স্ক্রল বারটা দেখছি এটাকে বলা হয় হরাইজন্টাল স্ক্রল বার। হরাইজন্টাল স্ক্রল বারের কাজ হচ্ছে পেজটাকে হচ্ছে আমরা ডান দিকে এবং বাম দিকে সরাতে পারি। যখনই কাজ করবে তোমরা পেজটাকে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এখানে রাফ পেজে প্রথম হচ্ছে যে কোনো ড্রয়িং যখন আমরা তৈরি করব সেখানে করে নেব। কোরেল ড্র সফটওয়্যারের মূল কাজ হচ্ছে মূলত লোগো ডিজাইন তৈরি করা। এছাড়াও গ্রাফিক্স ডিজাইনে যে কোনো ব্যানার, ফ্লেক্স, ভিজিটিং কার্ড ইত্যাদি কাজ কোরেল ড্র সফটওয়্যারে করা হয়ে থাকে। আমরা প্রথমে টুল বক্স থেকে রেড অ্যাঙ্গেল টুলটিকে আমরা ব্যবহার করব, যা শর্টকাট বটন F6। ভিডিওটি দেখতে থাকো, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। প্রথম হচ্ছে আমরা একটি রেড অ্যাঙ্গেল টুল ড্র করে নেব। এরপর আমরা পিক টুল, এটাকে পিক টুল বলা হয়, পিক টুলে ক্লিক করে বাইরে পেজে ক্লিক করব। এরপর আমরা সেটিকে সিলেকশন করব। সিলেকশন করার পর উপর থেকে অ্যারো অর্থাৎ রুলার আমরা টেনে নেব অ্যারো চিহ্নের সাহায্যে। এবার এই পয়েন্টটাকে সেন্টারটাকে আমরা ঠিক মেজারমেন্ট করব। এরপর হচ্ছে আমরা বাম দিক থেকে একটি রুলার নেব, রুলারটাকে নিয়ে আমরা সেন্টার পয়েন্টে এটিকে সিলেকশন করব। অবশ্যই এই মাপটাকে সঠিকভাবে রাখার জন্য তোমরা চাইলে এটাকে জুম ইন আউট করে ব্যবহার করতে পারো। তো আমি এখানে সরাসরি ব্যবহার দেখাচ্ছি। আবার পুনরায় রেড অ্যাঙ্গেল টুলে আমরা যাব। রেড অ্যাঙ্গেল টুলে যাওয়ার পর এখান থেকে আমরা একটি পুনরায় আবার একটি শেপ নিয়ে নেব। এইখানে যে সেন্টার পয়েন্টে যে ক্রস সাইনটা দেখছো, এই ক্রস সাইনটা এই সেন্টার পয়েন্টের মধ্যে অবশ্যই থাকা চাই। এছাড়াও আমরা দ্বিতীয়বার এখান থেকে আমরা এটাকে ড্র করতে পারি, সেক্ষেত্রে কম বেশি হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। সেই জন্য আমরা পিক টুলে চলে যাব। তারপর এটার উপর আমরা মাউসে রাইট ক্লিক করব
করার পরে আমরা বাইরে ক্লিক করব। করার পর এটাকে আমরা পেস্ট অপশনে ক্লিক করে দেবো, যেটা আমরা কিবোর্ডের সাহায্যে শর্টকাটে করতে পারো Ctrl+C Ctrl+V বাটনের দ্বারা। এরপর এই শেপটির উপরে আমরা ক্রস সাইনের উপরে ক্লিক করব। করলে একটি আমরা অ্যারো চিহ্ন দেখতে পাবো 4 সাইডে। যে কোনো একটা পয়েন্টে অ্যারোটাকে রেখে আমরা এটাকে রোটেট করে দেবো, অর্থাৎ ঘোরাবো। যখনই হচ্ছে দাগগুলো খাঁজগুলো সমান্তরাল হয়ে যাবে তখনই আমরা মাউস পয়েন্টারটা ছাড়বো এবং পিক টুলে গিয়ে আমরা এখানে বাইরে ক্লিক করবো। তাহলে আমাদের একটা নির্দিষ্ট মাপের মধ্যে পেয়ে যাবো। এরপর পুনরায় আবার রেড অ্যাঙ্গেল টুলে যাব। রেড অ্যাঙ্গেল টুলে গিয়ে আমরা এটিকে আবার একটা শেপে ডিজাইন তৈরি করব। অবশ্যই লক্ষ্য রাখবে এই সেন্টার পয়েন্টটা যেন ক্রস সাইনের মিডিল পজিশনে হওয়া চাই। এরপর পুনরায় হচ্ছে আর একটি হচ্ছে আমাদের শেপের প্রয়োজন হবে। অবশ্যই সব দিক থেকে সমান হওয়া চাই। আমি তোমাদের শেখানোর জন্য আমি নির্দিষ্ট মাপ নিয়ে করছি না, তোমরা চাইলে এখানে একটি নির্দিষ্ট মাপ নিয়ে অ্যাডজাস্ট করে সুন্দর করে প্র্যাকটিস করবে। এরপর আমাদের যেটা কাজ হবে, পিক টুলে যাওয়ার পর এই যে রুলারগুলো ব্যবহার করা হয়েছে রুলারগুলো তুলতে হবে। এটা হচ্ছে অনেক ক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে রুলার ব্যবহার করার পর রুলারটাকে আমরা তুলবো কিভাবে। তার জন্য হচ্ছে মাউসটা রুলারের উপর রাখবে, কি অ্যারো চিহ্ন আসবে আপ ডাউনে। এরপর মাউসে রাইট ক্লিক করবে, করার পর ডিলিট অপশনে ক্লিক করে দেবে। দিলেই হচ্ছে আমাদের খুব সহজভাবে রুলারটা এখান থেকে উঠে যাবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, উপর থেকে একটি রুলার আমরা সমানভাবে এটাকে ড্র করে নেব এবং নিচেও হচ্ছে আমরা একটি রুলার সমানভাবে ড্র করে নেব। এরপর হচ্ছে আমরা লেফট সাইড থেকে একটি রুলার আমরা ড্র করে নেব। এখান থেকে আমরা রেড অ্যাঙ্গেল টুলে যাব। রেড অ্যাঙ্গেল টুলে যাওয়ার পর আমরা হচ্ছে রুলারের উপর থেকে এটিকে ড্র্যাগ করে দেবো, অর্থাৎ উপরে যে শেপটা আমরা এখানে করেছি সেই শেপটার এটা ডবল হওয়া চাই। তো এখানে হচ্ছে আমরা পিক টুলে ব্যাক করে আগের মতো রুলারটাকে আমরা একই পদ্ধতিতে এখান থেকে তুলে দেব। এরপর আমাদের হচ্ছে যেটা কাজ হবে যে পেজের কালার কম্বিনেশন করা। প্রথমে হচ্ছে পিক টুলে আসার পর আমরা প্রথমে শেপটিকে সিলেকশন করব। সিলেকশন করার পর এটিকে আমরা ডিপ ব্লু কালার দেবো এবং ভিতরটা যে শেপটা করা হয়েছে সেটাও ডিপ ব্লু কালার দেবো। এরপর বাইরের যে শেপটিকে আমরা আছি এটা ডিপ রেড কালার দেবো এবং ভিতরের শেপটিকে আমরা হোয়াইট কালার ব্যবহার করব। এবং বাইরের যে সুইংগুলো আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ শেপগুলো দেখতে পাচ্ছি এগুলো হোয়াইট কালার হবে এবং দ্বিতীয় যে সুইংটা আছে সেটিকেও আমরা হোয়াইট কালার করব। এবার প্রত্যেকটা শেপের কালারগুলো তুলে দেওয়ার জন্য অর্থাৎ এই সুইংগুলো হচ্ছে দেখানোর জন্য বাজে দেখাচ্ছে, তো সেই জন্য আমরা পুরোটাকে দূর থেকে সিলেকশন করব। দূর থেকে সিলেকশন করার পর কালার প্যালেটের উপরে মাউসের রাইট ক্লিক করে দেবো। দিলেই হচ্ছে আমাদের যে কালার কম্বিনেশনগুলো থাকবে সেগুলো সবই এখান থেকে উঠে যাবে। এরপর আমরা এখানটা লিখবো টেক্সট টুলের ব্যবহার। তো আমরা এখানে টেক্সট টুলে এখানটা লিখবো ক্যাপিটালে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক কথাটি দেখার পর আমরা এটিকে সিলেকশন করব। সিলেকশন করার পর ফন্ট থেকে এরিয়া ব্ল্যাক অপশনটিকে সিলেকশন করব। এটিকে সাইজে বাড়ানোর জন্য আমরা এটিকে ড্র্যাগ করে সাইজে বাড়াতে পারি। এছাড়াও হচ্ছে আমরা এখান থেকেও ফন্ট সাইজ বাড়াতে পারি, যেখানে তোমাদের সুবিধা হবে সেই জায়গা থেকে তোমরা কাজ করতে পারো। এরপর আমরা এটিকে সিলেকশন করে হোয়াইট কালার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর পিক টুলে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এটিকে আমরা শেপের মধ্যে নিয়ে চলে যাব। অবশ্যই লক্ষ্য রাখবে এই যে ক্রস আর এই ক্রস দুটি ক্রস যেন অ্যাডজাস্ট থাকে। এরপর এটিকে আমরা পেজের মধ্যে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। এরপর পুরোটিকে আমরা সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা অ্যারেঞ্জ কমন গ্রুপের মধ্যে যাব। এখান থেকে গিয়ে আমরা গ্রুপ অপশনে গিয়ে ক্লিক করে দেবো। আমাদের হচ্ছে যে লোগোটা তৈরি করা সেই লোগোটা আমাদের রেডি হয়ে গিয়েছে। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলো না। আমরা নিয়মিত এইভাবেই কম্পিউটারে তোমাদের শেখাতে থাকবো। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। আশা করছি অনেক কিছু তোমরা পরবর্তী সময়ে শিখতে পারবে। ধন্যবাদ।